হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখব যে নিষ্ঠুর নৃশংস নীতিমেলা গা শিরিয়ে ওঠার কাহিনী। নিষ্পাপ শিশুদের পেট কেটে নদীতে ভাসিয়ে দিতেও এতটুকু হাত কাঁপে না তাদের। কোমলমতি শিশুদের অপহরণের পর চাহিদা অনুযায়ী মুক্তিপণ না পেলে বিদেশে পাচার করে দেয় ওরা। দেশময় ছড়িয়ে আছে ভয়ঙ্কর শিশু অপহরণকারী চক্রের সদস্যরা। বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের হাতে গ্রেফতার আন্তর্জাতিক অপহরণকারী চক্রের ৬ সদস্যের জবানিতে বেরিয়ে আসছে রোমহর্ষক, হৃদয় বিদারক এসব কাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নারী সদস্যও। ২ বছর ধরে অন্তত ২০ শিশুকে অপহরণের কথা স্বীকার করেছেন তারা। তবে র্যাব কর্মকর্তাদের ধারণা, চক্রটি অর্ধশতাধিক শিশুকে অপহরণ ও খুনের সঙ্গে জড়িত। তদন্ত সূত্রে বলেছে, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা সংঘবদ্ধ শিশু অপহরণ ও পাচারকারী সিন্ডিকেটের সদস্য। শিশু অপহরণের উদ্দেশ্য যাত্রাবাড়ি, সায়েদাবাদ, নারায়ণগঞ্জ, চিটাগাং রোডের বিভিন্ন বাস স্ট্যান্ড, কমলাপুর রেল স্টেশন এবং ঢাকা সদরঘাট এলাকায় এরা ছদ্মবেশে মাইক্রোবাসে ঘুরে বেড়ান। সুযোগ বুঝে জনসমাগম এলাকায় কোনো শিশু পরিবার থেকে সামান্য বিচ্ছিন্ন হতে দেখলেই সেই শিশুকে ছোঁ মেরে মাইক্রোবাসে তুলে নেন। মুহূর্তেই এই শিশুর শরীরে চেতনানাশক ঔষধ প্রয়োগ করেন। অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। পরে তাদের আস্তানায় নিয়ে এই শিশুকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন। আবার অনেক শিশুর পাসপোর্ট করে অসুস্থতার কাগজপত্র সংগ্রহ করে বিদেশে চিকিৎসার কারণ দেখিয়ে নিয়ে যান, কিংবা শিশুকে নানা ধরনের ভয় ভীতি দেখিয়ে ব্রেন ওয়াশ করে পাচারের জন্য বিদেশে নিয়ে যান। প্রতি শিশুর জন্য তারা ৩ থেকে ৫ লাখ টাকা পেয়ে থাকেন। র্যাব সূত্র ও এ অনুসন্ধানে জানা গেছে, ২৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাড়ির সামনের রাস্তার সকাল ৯টার দিকে হাঁটাহাঁটি করছিল ৮ বছরের ছেলে মোহাম্মদ বাইজিদ। এই রাস্তায় দিয়েই যাচ্ছিল অপহরণকারীদের মাইক্রোবাস। বাইজিদের মুখে চেতনানাশক দ্রব্য মিশ্রিত রুমাল চেপে ধরে ছোঁ মেরে গাড়িতে উঠিয়ে নেন তারা। পরে বাইজিদকে নিয়ে যান গ্রেফতারকৃত জাকিরের সিদ্ধান্তগঞ্জ নিমাই কাশারির বাড়িতে। এরপর অপহরণকারীরা তারা পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলেন, মুক্তিপণ না দিলে ওই শিশুকে মেরে ফেলবে। এক পর্যায়ে ৮ জানুয়ারি তার বাবা মোহাম্মদ ডালিম বন্দর থানায় সাধারণ ডায়েরি জিডি করেন নম্বর ৩৭১। একই সঙ্গে এই বিষয়টি র্যাব ১১কে জানান তিনি। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি র্যাবের একাধিক টিম রাজধানীর সায়েদাবাদ, চিটাগাং রোড এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারীর চক্রের দল নেতা জাকির হোসেন সহ ৬ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করে ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ একটি পিস্তল, ২টি চাকু, একটি চাপাতি, ১,০২০ পিস ইয়াবা। অপহৃত শিশুদের অজ্ঞান করার জন্য
ব্যবহৃত 25টি চেতনানাশক ইনজেকশন, 14টি সিরিজ ও 17টি মোবাইল ফোন সেট। গ্রেফতার অন্যরা হলেন জাকিরের স্ত্রী মর্জিনা বেগম ওরফে মনেসা, মোহাম্মদ হোসেন সাগর ওরফে বেলু ওরফে দেনু, টিটু জেসমিন বেগম ও আসলাম আল আমিন। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাইজিদকে গ্রেফতার অন্যরা হলেন জাকিরের স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেসা, মোহাম্মদ হোসেন সাগর ওরফে বেনু ওরফে দেনু, টিটু জেসমিন বেগম ও আসলাম আল আমিন। উদ্ধার হওয়ার আগে পর্যন্ত বাইজিদ জাকিরের বাড়িতে চেতনানাশক ঔষধ দিয়ে রাখা হতো। রজব 11 এর অধিনায়ক লে কর্নেল কামরুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এরা সত্যিই 500। এই চক্রের 20 থেকে 25 জন সদস্য রয়েছেন। গত 2 বছরে 17 জনকে অপহরণ করেছেন বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর মধ্যে 2 শিশুকে খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছেন। মুক্তিপণ নিয়ে 8 শিশুকে ছেড়ে দিয়েছেন। 6 জনকে বিদেশে পাচার করেছেন। তিনি বলেন, এই মামলাটির তদন্তভার নেওয়ার জন্য আমরা আবেদন করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। তিনি জানান, অপহরণের কাছে ব্যবহৃত মাইক্রোবাসের চালককারীরাও এই সিন্ডিকেটের সদস্য। তাকে গ্রেফতার কিংবা মাইক্রোবাসটিও জব্দ করা সম্ভব হয়নি। শিশুদের হত্যা করে লাশ গুম করে ফেলতেন। সাইনবোর্ড থেকে অপহৃত শিশু আকাশ এবং নারায়ণগঞ্জের বুলতা থেকে অপহৃত শিশু নাজমুলকে পেট কেটে ইটের বস্তায় করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। তারা বলেছেন, ওই 2 শিশুর শরীরে অতিরিক্ত মাত্রার চেতনানাশক ঔষধ প্রয়োগের কারণে তাদের জ্ঞান ফিরছিল না। ওরা ধরা পড়ার ভয়ে তারা শিশু দুটির পেট কেটে কাঁচপুর ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেন। রজব সূত্র বলেছে, এ চক্রটি অপহৃত শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয়ের ব্যবহারের সঙ্গে জড়িত রয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে। সিন্ডিকেটের অন্যতম সদস্য ওমানে অবস্থানকারী শাহাবুদ্দিনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তারা শিশু পাচার করেন। এজন্য শাহাবুদ্দিনের বিশ্বস্ত মনির, জহির ও জেসমিনের কাছে শিশুদের হস্তান্তর করা হয়। এ চক্রের সদস্যরা সাধারণত নিজেদের পরিচিত ও আত্মীয় স্বজনকেই দলে বেড়ান। তারা জল, স্থল সহ বিভিন্ন রুটে যাত্রীবেশে শিশুদের অপহরণ করেন। জানা গেছে, মেহেদী হাসান 11 নামের এক শিশুকে নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি থেকে অপহরণ করেন। এ চক্রের সদস্যরা মেহেদীর বাবা একজন ফেরিওয়ালা, তার কাছ থেকেও 15,000 টাকা নেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন মেহেদীর বাবা মোহাম্মদ আলম। 4 জানুয়ারি জালকাঠির বাতকাঠি থেকে রাকিব হোসেন ইরান 8 নামের এক শিশুকে অপহরণ করেন এই চক্রের সদস্যরা। পরে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তবে দরিদ্র গাড়ি চালক বাবা আবদুল্লাহ জলিল ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা তাদের দিতে বাধ্য হন। মুক্তিপণ পেয়ে 2 দিন পর রাকিবকে তারা ছেড়ে দেন বলে জানিয়েছেন জলিল। রজব বলছে, মুক্তিপণ নিয়ে যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে 8 শিশুর নাম জানা গেছে। তারা হলো বরিশালের মোহাম্মদ ইমন,
13 বয়সী জালকাঠি রাকিব হোসেন ইরান 8 বছর তার বয়স। বোলার আবু সুফিয়ান নিলয় 13 বছর তার বয়স। ফরিদপুরের জিয়াজুল কবির 12 বছর তার বয়স। যাত্রাবাড়ির অটিস্টিক শিশু সানি 6 বছর তার বয়স। গাজীপুরের জোবায়ের ইসলাম 18 বছর তার বয়স। নাজমুল 10 বছর ও বরিশালের মেহেদী 10 বছর। বিদেশে পাচার করা হয়েছে এমন শিশুদের নাম পাওয়া গেলেও তাদের পুরো ঠিকানা গতকাল পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন রজব 11 এর অধিনায়ক। এরা হলেন হৃদয় বয়স 8, সুমন বয়স 6, আনন্দ বয়স 7, আল আমিন বয়স 8, শুভ বয়স 7 ও ইমন বয়স 14। থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমার এই পেজটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে নিচে একটি কমেন্ট করে পরবর্তী পেজটি পাওয়ার জন্য তোমাদের অনুরোধ রইল।